প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান সমন্বয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত করা আহ্বান করা হচ্ছে। পদের নাম সিনিয়র অফিসার। পদসংখ্যা হচ্ছে ১,০১৭টি। কি কি ব্যাংকে নিয়োগ দিছে এগুলোর নাম দেওয়া আছে যে সোনালী ব্যাংক পিএলসি নেবে ১১৮টি, অগ্রণী ব্যাংক পিএলসি নেবে ২০০টি, রূপালী ব্যাংক পিএলসি নেবে ৭৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নেবে ২১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে ৩৯৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নেবে ৬টি, কর্মসংস্থান ব্যাংক নেবে 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে 37টি এবং পল্লী উন্নয়ন ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নেবে 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ নেবে 15টি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল হচ্ছে 15, সর্বনিম্ন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকলে হবে। মানে আপনার স্নাতক থাকতে হবে যেকোনো বিষয়ে। এখন কিছু শর্ত আছে। মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বিষয়টা আছে যে ১ম বিভাগ থাকতে হবে যেকোনো ২ টি বিষয়ে। ৩য় বিষয় এখানে গ্রহণযোগ্য হবে না। তো এসএসসি এসএসসি এবং এইচএসসি ফলাফলে স 3 পয়েন্ট থাকলে ১ম বিভাগ ধরা হবে। ঠিক আছে? আর উম ২য় হচ্ছে 2 পয়েন্ট, উম টি উম তদুর্ধ্ব কিন্তু ৩ এর কম। ঠিক আছে? ২য় বিভাগ ধরা হবে। আচ্ছা, তাহলে 4 পয়েন্ট এখানে আছে আন্তর্জাতিক সিজিপিএ দিল আরকি। ৪ পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট বা 3 পয়েন্টের 2.5 এর মধ্যে থাকলে এটা চলবে। এবং 5 পয়েন্ট 3.57 তদুর্ধ্ব এনএসসি 2 হলে এটা চলবে। এরকম এইটা তোমার এখানে দেখা যাচ্ছে তোমার সমতুল্য শ্রেণী বিভাগ। ১ম বিভাগে ২টি বিভাগ আছে। বয়স কত? ২১ বছর থেকে ৩২ বছর বয়স পর্যন্ত। আর আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে ১১/১০/২০২৫। আবেদনের ফি দেওয়া আছে ৳২০০, অন্যান্য বিষয় আরো দেওয়া আছে। অনলাইনে আবেদন করার পদ্ধতি, এই যে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ঢুকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে সিবিআই নাম্বার। আপনার যদি আগে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির সময় যদি আপনারা কোনো ধরনের অ্যাকাউন্ট খুলে থাকেন, এই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন। যেমন আমার ছিল আগে, তো আমি এভাবে করব। প্রার্থীর বিবরণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো আমরা দেব। তারপর হচ্ছে ছবি। ছবি আপনার ১০০ কেবি, সিগনেচার দিবেন ৬০ কেবি, মানে ৩০০/৮০ পিক্সেল যেটা। ওর যদি ডিগ্রির ফলাফলের তারিখ দিবেন। বিদেশি গ্রেড যদি থাকে এগুলা দিবেন। প্রতিষ্ঠানের পছন্দ, আপনার বাসায় যেটা পছন্দ এগুলা দিবেন। এখানে দেওয়া আছে। তারপর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রি ফ্রম পেমেন্ট সিস্টেমটা এখানে দেওয়া আছে। আপনারা দেখুন, সিস্টেমটা করতে পারবেন। আপনারা যদি না পারেন কম্পিউটারের কাছে এগুলো পারবেন। নিজে, নিজে আবেদন করাটাই করলে ভালো। পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম আছে, ট্র্যাকিং পেজ আছে, অনলাইন আবেদন মাথাপিছু নাম এগুলো আপনারা দেখবেন। এই আরকি। আবেদনের শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময়ে নিয়ে আবেদনপত্র নির্ধারিত ফি পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করুন। ট্র্যাকিং পেজ সফট কপি আপনার সংগ্রহ করুন। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তার মানে দেখা গেছে আপনার পর্যাপ্ত সময় থাকাতেই আপনার আবেদন করাটা সবচেয়ে বেটার। যদি আপনি সময় কম নিয়ে করেন তো দেখা গেছে আপনার জিনিসটা এত বেশি গ্রহণযোগ্য হবে না, বলে দিছে স্পষ্টত। এখন বিষয় দ্রষ্টব্য হচ্ছে আর্থিক ব্যাংক। বিশেষ দ্রষ্টব্য, বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ চাহিদা চাহিদার প্রেক্ষিতে চাহিদার প্রেক্ষিতে
শূন্য পদের সংশোধন অনিবার্য। কারণবশত নিয়োগ প্রক্রিয়া যেকোনো পর্যায়ে ইচ্ছা বাতিল করার অধিকার বিএসসিএস এর সংরক্ষণ রাখে। মানে হচ্ছে যে এটার যে কর্তৃপক্ষ আছে তারা চাইলে যেকোনো সময় এটা বাদ করতে পারে বা পরিবর্তন করার তারা অধিকার রাখে। এতে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা বন্ধু-বান্ধবদের প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিবেন।